একদিন মদিনা মুনাওয়ারায় গভীর রাত ছিল। শহরের অলিগলি একেবারে শান্ত ও নির্জন হয়ে গিয়েছিল। মানুষ নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল। খাবার আনো দ্রুত, আজ তো আল্লাহ গোশতের নেয়ামত দিয়ে খুশি করে দিয়েছেন। জি, শুধু এক মুহূর্ত। কিন্তু মসজিদে নববীর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক অদ্ভুত বিষণ্ণতা ও অস্থিরতার পরিবেশ বিরাজ করছিল। নবী পাক, যিনি সর্বদা মানুষের পথ প্রদর্শন করতেন, হাসতেন এবং আল্লাহর ওহী শোনাতেন, তিনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিলেন। এই দুর্বলতা এমন ছিল যে কোনো স্পষ্ট রোগ দেখা যাচ্ছিল না, না ছিল জ্বর, না কোনো ক্ষত, কিন্তু শরীরে এক অদ্ভুত ক্লান্তি তাকে ঘিরে ধরেছিল। ব্যথার গিঁটগুলো যেন মন, মস্তিষ্ক এবং শরীরের প্রতিটি অংশকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল। মাঝে মাঝে নবী পাক কিছু কথা মনে রাখতে পারতেন না, যা আগে কখনো হয়নি। শরীর অসুস্থ হয়ে পড়েছিল, মনে এক বিষণ্ণতা ছিল, এবং সবচেয়ে বড় কথা হল ওহির ঝিলসিলা থেমে গিয়েছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু দেখতেন যে তাদের প্রিয় নবী এখন মসজিদেও কম আসছেন। দেখো, আমাদের নবী এখন মসজিদের দিকে কম আসছেন, এটা কি হচ্ছে? মন খুব অস্থির। তুমি কি কিছু শুনেছ? নবীর শরীর ভালো নেই, আল্লাহ যেন সব ভালো করেন। মদিনার মানুষ, যারা নবী পাককে নিজেদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তারা সবাই চিন্তিত হয়ে পড়েছিলেন। বাজারে, বাড়িতে, মসজিদে সব জায়গায় মানুষ ফিসফাস করছিল। নবীর শরীর কেন অসুস্থ? কোনো শত্রু কি এই কাজ করছে? এটি ছিল এক গোপন শত্রুতা, যা চোখে দেখা যাচ্ছিল না, কিন্তু তার প্রভাব মনে ভয় ও আশঙ্কা সৃষ্টি করছিল। তবে আল্লাহর সাহায্য কাছেই ছিল। সেই অন্ধকারে এক আলো আসতে চলেছিল, যা শুধু নবী পাককে সুস্থই করবে না, বরং পুরো উম্মতের জন্য নিরাপত্তার মাধ্যম হয়ে দাঁড়াবে। লাবিদ বিন আসাম ছিল মদিনায় বসবাসকারী এক ইহুদি জাদুকর। এই ব্যক্তি আল্লাহর নবীর সাফল্যে খুব ঈর্ষান্বিত ছিল। মুহাম্মদ তো মদিনায় সবার প্রিয় হয়ে যাচ্ছে, কিছু একটা করতে হবে। নবী পাকের ইসলামের বাণী দ্রুত ছড়িয়ে পড়ছিল। মানুষ আল্লাহর পথে আসছিল এবং মদিনায় শান্তি ও ঈমানের আলো ছড়িয়ে পড়েছিল। কিন্তু লাবিদের এসব সহ্য হচ্ছিল না। তার হৃদয় হিংসার আগুনে পুড়ছিল। এসব সহ্য হয় না, মানুষ আমার কথা কেন শুনছে না? ওই নবীর কারণে। তাই সে এক জঘন্য ষড়যন্ত্র করল। এখন দেখো, এই জাদু আমার এবং শয়তানের শক্তিতে কাজ করবে। সে সেহের অর্থাৎ কালো জাদু করল, যা শয়তানের সাহায্যে করা হয়। লাবিদ নবী পাকের চিরুনি এবং কিছু চুল সংগ্রহ করল, তারপর সেগুলোর ওপর জাদু করল। এখন এই সব আমার জাদুর প্রভাবে আসবে। সে 11টি গিঁট দিল, প্রতিটি গিঁঠে ছিল শয়তানি শক্তি ও আসার। এখন এটি সফল হবে। এরপর সেগুলোকে জারওয়ান নামের একটি কূপে লুকিয়ে রাখল। এই কূপটি মদিনার কাছেই ছিল এবং সেখানে কেউ যেত না। এখন তো মোহাম্মদ অস্থির হয়ে যাবে, এখন নবী দুর্বল হয়ে যাবেন, তার স্মৃতিশক্তি কমে যাবে এবং সম্ভবত ইসলামের বাণী প্রচার থেমে যাবে। এটি ছিল এক গোপন ষড়যন্ত্র, যা অন্ধকারে করা হয়েছিল। মদিনার মানুষের কাছে এই ষড়যন্ত্রের কোনো খবর ছিল না, কিন্তু এই অনিষ্ট নীরবে ছড়িয়ে পড়ছিল এবং নবী পাকের শরীরের ওপর প্রভাব ফেলছিল। মদিনায় দিন কাটছিল এবং এই ষড়যন্ত্র তার কুপ্রভাব দেখাচ্ছিল, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্য কিছু। এখন এই কাহিনী এক সুন্দর মোড় নেয়, যেখানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। আল্লাহ তার ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন। জিব্রাইল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং দুটি সুন্দর সূরা নিয়ে আসলেন, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। এই উভয় সূরা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার ছিল, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জাদু থেকে মুক্তি দেওয়ার জন্য নাজিল হয়েছিল। জিব্রাইল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই সূরাগুলো পাঠ করুন এবং আল্লাহর কাছে আশ্রয় চান। এতদিনের বিষণ্ণতা ও ভয়ের পরিবেশ এখন পরিবর্তন হতে শুরু করল। আল্লাহ তার নবীকে শেখালেন যে শয়তানের অনিষ্ট থেকে, জাদুর প্রভাব থেকে এবং মানুষের মন্দ থেকে কিভাবে আশ্রয় চাইতে হয়। সূরা ফালাকে আল্লাহ বলেন যে ভোরের রবের কাছে আশ্রয় চাও, যা সৃষ্টিজগতের অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গিটে ফুঁ দানকারীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের হিংসার অনিষ্ট থেকে রক্ষা করে। আর সূরা নাসে মানুষের রব, মানুষের বাদশা, মানুষের মাবুদের কাছে আশ্রয় চাও সেই গোপন শয়তানের কুমন্ত্রণা থেকে, যা মানুষ এবং জিনের মধ্য থেকে হয়। এই দুই সূরা যেন এক আলোর রশ্মি ছিল, যা মদিনার অন্ধকারকে বিদীর্ণ করছিল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু ও এটি দেখে খুশি হলেন, কারণ এখন আশার আলো দেখা যাচ্ছিল।
জিব্রাইল আলাইহিসসালাম শুধু এই সূরাগুলোই আনেননি, বরং জাদুর সামগ্রী কোথায় লুকিয়ে আছে তাও বলে দিলেন। মদিনার মানুষেরা তখনও জানত না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক নতুন আশা জন্ম নিল। হজরত আলী রাদিয়াল্লাহু এবং অন্যান্য সাহাবীরা এখন এই রহস্য উন্মোচন করতে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম যখন এই সংবাদ পেলেন, তখন তাদের মন খুশিতে ভরে উঠল। আল্লাহর শুক্র, শেফা পাওয়া গেছে, নূর এসে গেছে, আল্লাহর সাহায্য। এটিই ছিল সেই সময় যখন অন্ধকার শেষ হতে শুরু করল এবং নূর ছড়িয়ে পড়তে লাগল। আল্লাহ তার নবীকে এই সূরাগুলো দিয়ে পুরো উম্মতকে নিরাপত্তার উপায় শিখিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিসসালাম জানালেন যে লাবিদ বিন আসম নামক ইয়াহুদি জাদু করেছে এবং সে যে গিঁটগুলো বেঁধেছে সেগুলো জারওয়ান নামের কূপে আছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি ও চুল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে যাও এবং সেই কূপ থেকে ওই সামগ্রী বের করে আনো। হজরত আলী রাদিয়াল্লাহু এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু রাতেই বেরিয়ে পড়লেন। মদিনার বাইরে সেই কূপটি ছিল পুরনো এবং জনশূন্য। সেখানে পৌঁছে তারা কূপে উকি দিলেন এবং আল্লাহর সাহায্যে সেই সামগ্রীগুলো পেয়ে গেলেন। সেখানে ১১টি গিঁট ছিল, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ও চিরুনিতে বাঁধা হয়েছিল। প্রতিটি গিঁটে শয়তানি আসর ছিল, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছিল। সাহাবীরা সেই সামগ্রীগুলো বের করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফালাক এবং সূরা আন-নাস পাঠ করা শুরু করলেন। যেমনই প্রথম আয়াত পাঠ করলেন, প্রথম গিঁটটি নিজে নিজেই খুলে গেল। দ্বিতীয় আয়াতে দ্বিতীয় গিঁট খুলল এবং এভাবে প্রতিটি আয়াতের সাথে সাথে একটি করে গিঁট খুলে যেতে লাগল। এটি ছিল এক মোজেজা, যা আল্লাহর কুদরতকে জাহির করছিল। যেমন প্রতিটি আয়াতের সাথে সাথে অন্ধকার মুছে যাচ্ছিল, তেমনি প্রতিটি জাদুর বাঁধন ভেঙে যাচ্ছিল। ১১ নম্বর আয়াতে শেষ গিঁটটি খুলে গেল এবং জাদুর সমস্ত প্রভাব শেষ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে স্বস্তি পেলেন, যেন শরীর থেকে এক বিশাল বোঝা নেমে গেছে। ব্যথা শেষ হল, ক্লান্তি দূর হল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল এখন উজ্জ্বল হয়ে উঠেছে এবং তিনি হাসছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু এটি দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং আল্লাহর শুকুর আদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গিঁটগুলো খোলার পর বললেন যে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন। মদিনার মানুষ যখন এই সংবাদ পেল, তখন সবাই খুশি হয়ে গেল এবং মসজিদে সমবেত হয়ে আল্লাহর শুকুর আদায় করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতায় মদিনায় আনন্দের ঢেউ বয়ে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবীরা কূপ থেকে সেই সামগ্রীগুলো বের করে পুড়িয়ে দিলেন, যাতে অন্য কেউ তা ব্যবহার করতে না পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে আল্লাহর শকর আদায় করলেন এবং সাহাবীদের বললেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। এখন যখন জাদুকর লুবিদ বিন আসামের বিষয়টি সামনে এলো, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত ছিলেন। তারা চেয়েছিলেন তাকে কঠিন শাস্তি দেয়া হোক, কারণ সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে ছেড়ে দাও, তাকে মাফ করে দাও। তিনি কোনো প্রতিশোধ নেননি, বরং রহমত ও ক্ষমার অনন্য পরিচয় দিলেন। এটিই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা, যে ব্যক্তি তাকে মারার চেষ্টা করেছিল তাকেও তিনি ক্ষমা করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলামের রহমত আছে, ঘৃণা নেই। লুবিদ যখন এই সংবাদ পেল, সে অবাক হয়ে গেল এবং সম্ভবত তার হৃদয়েও পরিবর্তন এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছু ধৈর্যের সাথে সহ্য করেছেন এবং আল্লাহ তাকে সম্মান ও বিজয় দিয়েছেন। এই দুটি সূরাই হল মক্কি সূরা, যা কোরআনের শেষ অংশে রয়েছে এবং এদেরকে একত্রে মুআউযিজাতাইন অর্থাৎ আশ্রয় প্রার্থনার 2 সূরা বলা হয়।